প্রিয় দর্শক, সমীরগুলোতে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। এখন এই কয়েকদিন ধরে প্রচণ্ড শীত। এই শীতে মুরগিগুলোকে সবসময় চেক দিতে হয় কে কী অবস্থায় আছে না আছে। সেই হিসাবে সন্ধ্যায় শোয়ার আগে আগে একটু চেক দিতে আসলাম। একটা মুরগি একটু সন্দেহ আছে, এখন দেখব মুরগিটার কী অবস্থা। তো তার আগে আপনারা যারা ভিডিওগুলো আমার নিয়মিত দেখতেছেন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করেননি, তারা অতি সত্বর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিন, আর আমাদের সাথে থাকুন। দেখি আসলে মুরগিটা কী অবস্থা। আজকে সেটাই পোস্টমর্টম করবো যদি কালিং করতে হয়। আসুন। এগুলা পুলেট প্যারেন্টসের জন্য রেডি হচ্ছে, অনেক প্যারেন্টসে নষ্ট হচ্ছে। আর এই মুরগিটা আজকে সমস্যা, এটাকে দেখব এটার কি অবস্থা। বিকালবেলা একটু সমস্যা মনে হয়েছে, দেখব কি অবস্থা। খাইছে খাইছে সব কিছু ঠিক আছে, এই যে ভর্তি, আর বডিতে হাত দিলে বডিও একবার, কিন্তু এই যে তলপেটটা, এই যে তলপেট, এখানে মনে হয় শক্ত কিছু একটা ওর লেগে আছে, ঠিক জরায়ুর আগ বরাবরে। যতদূর সম্ভব আমার অভিজ্ঞতা বলতেছে এটা ডিম। এই ডিমটা কোনো কারণে ডিসপ্লেস হয়েছে বা জরায়ুতে কোনো সমস্যা হয়েছে, এই ডিমটা এখানে। তো এই মুরগিটা যদি এইভাবে রেখে দিই হয়তো মুরগিটা বাঁচবে না, এখনও ডিম আছে। তো খামাখা এই মুরগিটাকে শুকায় ফেলে লাভ নেই, এটাকে এইভাবে রাখলে মুরগিটা শুকায় যাবে। যেহেতু এই অসুস্থ হয়ে পড়ছে, কারণ এইখানে ডিমটা আটকে গেছে, এই যে তলপেট একবারে শক্ত হয়ে গেছে কাঠের মতো, ডিমটা বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য যে প্রেশারটা প্রয়োজন, এই প্রেশারটাও সে দিচ্ছে না। একে যখন হাতে নিয়ে দেখতেছি পেটে হাত দিতে দেয় না, তার মানে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। তো আমরা এখন মুরগিটা কালিং করে দেখব যে আসলে কি সমস্যা হয়েছে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু দর্শক, আমরা যেটা বলছিলাম এতক্ষণ ধরে, যেটা দেখার জন্য আমরা এই মুরগিটাকে কালিং করলাম, এই মুরগিটার এই যে সমস্যাটা, এই যে দেখেন, এই যে এটা একটা, তার যেই গিজারটা আছে এটা থেকে একটা অংশ, আমি যেটা মনে করছিলাম হয়তো ডিম ওর ডিসপ্লেস হয়েছে বা হয়তো কোনো সমস্যা হয়েছে বা ডিম ভাঙছে ফাটছে এরকম, কিন্তু আসলে তা না। এই যে দেখেন, তার এই গিজারে এই যে কত বড় একটা অংশ টিউমারের মতো বেরিয়েছে। এই যে দেখেন, এটা অনেক বড় একটা অংশ, এই যে টিউমারের মতো বেরিয়েছে। হ্যাঁ, আসলে প্রত্যেক প্রাণীর কিছু না কিছু মানে ভিতরে যে প্রবলেমগুলো আছে, এগুলা অনেক সময় আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে, কিন্তু যখন আমরা বুঝতে পারবো না যে ভিতরি প্রবলেমটা আসলে কি, তখন আমাদেরকে এই পোস্টমর্টমে যেতে হয়। তো আজকে এই পোস্টমর্টমে এসে মুরগিটার যেটা আমরা দেখতে পাইলাম, এই যে দেখেন এত বড় একটা হয়ে গেছে। এটা থাকতে থাকতে হয়তো আরও আগেই ওই উপরে দেখা যাচ্ছে ভালো, কিন্তু ওইভাবে মুরগিটাকে ধরে তার পেটে হাত দিয়ে কেন এরকম করতেছে এরকম দেখিনি। আজকে যেইভাবে দেখলাম যে এটা অনেক দিন হচ্ছে মুরগিটা ডিম পাড়া মুরগি, অথচ ডিম দিচ্ছে না, বিষয়টা কি? হ্যাঁ, তো আজকে এটা দিলাম, আমরা আরও এটার ইনফরমেশন আমরা পাবো এটা কাটলে। এটা এখন আমরা কেটে দেখব আসলে এটা কি সমস্যা। এখন আমরা মুরগির বডিটাকে আউট করে দিলাম এখান থেকে। আমরা শুধু যেটা প্রবলেম আমরা
ধরতে পারছি। এখন এই প্রবলেমটা এই জায়গায় আমরা এখন আইডেন্টিফাই করব যে আসলে বিষয়টা কি। এটাকে আমরা এখন কাটবো, আমরা কেটে দেখব যে আসলে এরকমটা কেন হলো। বিষয়টা কি, এত বড় গিজার, একটা টিউমার, কিছু দেখা যায়, কিরমি টিরমি দেখা যায়। খাবার খাইছে ভুট্টার গুঁড়া দীর্ঘদিন যাবৎ বেশি খাইছে, যার কারণে এই সমস্যাটা তার ভিতরে হয়ে গেছে। এমন চর্বি লাগছে আর এত গন্ধ হয়েছে যে ভিতরে এটাতে চর্বি লাগতে লাগতে পুরা ইনফেকশন হয়ে গেছে। এই যে তো আসলে আমাদের ফার্মে যে বিভিন্ন প্রকারের সমস্যা আসলে হয়, কেন হয়, আমরা যখন ফার্ম করি শুধু যে মুরগিতে সমস্যা হয় তা নয়, আমাদের দেশি মুরগিতেও অনেক ধরনের সমস্যা হয়। এটা আজকে নতুন একটা সমস্যার মুখোমুখি হলাম। আর এই যে ভুট্টার গুঁড়া খাইছে দীর্ঘদিন যাবৎ, এই যে এগুলা চর্বি, যে মানে এমন একটা পাথরের মতো এগুলা শক্ত হয়ে গেছে। এই যে এগুলা আর এখান থেকে আউট করাই যাচ্ছে না, এবং অনেক গন্ধ গিজারটা। তো আপনারা যারা দেখতেছেন এরকম ভিডিও, আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে এগুলা লাইভ, সাবস্ক্রাইব আর কমেন্ট করা থাকলে আপনারা অতি দ্রুত আমার যেই ভিডিওগুলো আমি চ্যানেলে আপলোড করি আর কি কি সমস্যার মুখোমুখি হই আমরা দেশি মুরগি পালন করতে গিয়ে, এই সমস্যাগুলোর কথাই কিন্তু আমি বারবার তুলে ধরি। তো আজকে সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।